ফেরাউন বলছে, এটা আমি বারবার বলছি আপনাদের বোঝার জন্য, ফেরাউন কিন্তু কারো নাম না। আসলে এটা জানেন কি না, ফেরাউন কারো নাম না। তাহলে বলবেন ফেরাউন কি? মিশরের যিনি বাদশাহ হতো তাকে তাদের ভাষায় ফেরাউন বলা হতো। যেমন বাংলাদেশে যে প্রেসিডেন্ট হয় তারে কি বলে? রাষ্ট্রপতি। বাংলায় কি বলে? রাষ্ট্রপতি। যেমন ধরেন এক এক দেশে এক এক মুদ্রা থাকে। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, তারপর সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, আবার আমেরিকার মুদ্রার নাম ইউএস ডলার, কিন্তু ইংল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড। এক এক দেশে নামে ভিন্নতা থাকে না? জিনিস একই, সেই মুদ্রাই, কিন্তু নামের মধ্যে ভিন্নতা। তাহলে ইংলিশে যেটা প্রেসিডেন্ট, বাংলায় তো সেইটাই রাষ্ট্রপতি। জিনিস দুই না, জিনিস একই। তাহলে এইটা মিশরিয়ান ভাষায় কি, মানে এখনের ভাষা না, আগে যেই যুগের কথা আমি বলছি, ওই সময় মিশরীরা তাদের যে প্রেসিডেন্ট হতো, আমরা যেমন আমাদের প্রেসিডেন্ট মানে যেমন চুপ্পু সাহেবকে আমরা কি বলি? রাষ্ট্রপতি। ওরা ওদের প্রেসিডেন্টকে কি বলতো? ফেরাউন। কি বলতো? ফেরাউন। এরকম ফেরাউন একজন দুজন না, বহুত ছিল। কারণ সারা জীবনকে আর একজনে শাসন করে নাকি? মরে তো। যদি অন্যভাবে নিজের গদি ঠিকও রাখতে চায়, কিন্তু মরণ তো আসবে। মালাকুল মউত থেকে তো আর নিজেরে ছেড়ে দিতে পারবে না, ওই জায়গায় তো ঠিকই ধরা খাবে। তাহলে দেখা যেত বহু ডজন ডজন না, শত শত ফেরাউন ছিল। তাহলে বলবেন ওই ফেরাউন, ফেরাউন বলতে ওই একজনকেই কেন আমরা মিন করি? এমনকি আমরা না, কোরআনেও আছে। কোরআনে ফেরাউন মহোদয়ের নাম আছে বেশি না, 74, 74 বার। আপনার নাম আছে কয়বার বলেন? আপনার নাম বাদ দেন, সাহাবীদের নাম আছে কয়জনের? মাত্র একজন সাহাবীর নাম আছে কোরআনে, মাত্র একজন। তাও কে? আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না, এমনকি আম্মাজান আয়েশাও না, রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন। তাহলে কার নাম? একজন মাত্র সাহাবী, যার নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সূরা আহজাবে আল্লাহ তাআলা তার নাম এনেছেন 22 নম্বর পারায়। এছাড়া দ্বিতীয় কোনো সাহাবীর নামও নাই। এমনকি আমার রাসূলের নামও আছে মাত্র 4 বার। কোরআনে আয়াতের মধ্যে মাত্র 4 বার মুহাম্মদ শব্দটা পাবেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মাত্র 4 বার। সেখানে মাননীয় ফেরাউন মহোদয়ের নাম আছে কয়বার? 74 বার। পুরাই ছক্কা, এত বেশি জ্ঞান। একবার দুবার না। তার মধ্যে মজার বিষয় কি? ফেরাউনের নাম নিল 50 নেকি। এমনি সময় না, কোরআন শরীফ পড়তে গিয়ে ফেরাউনের নাম নিলে কয় নাকি? আমার নাম নিলে কয় নাকি? আপনার নাম নিলে কয় নাকি? অথবা ধরেন এখানে নাম আছে সব মিলে 313টা হইতেও পারে, অথবা 200-400 হবে মোটামুটি। এই যে সবগুলো নাম পড়লে কয় নাকি বলেন? মানে আমি এমনি বলছি যে নাম কারো নাম খাটো করার জন্য না, কিন্তু আমার নামে ধরেন আলী, হাসান, উসামা, কয় নাকি? পারলে কেউ বলতে পারবে 10 নেকি বা 20 নেকি? নিশ্চিত করে বলার সুযোগ আছে? নাই। তো ফেরাউনের নাম পড়লে 50 নেকি। কিভাবে? কারণ ফেরাউন লিখতে আরবিতে 5টা অক্ষর লাগে, ফা, রা, আইন, ওয়াও, নুন। কয় অক্ষর হলো? 5 অক্ষর। তাহলে কোরআনের নিয়ম হলো 1 অক্ষরে 10 নেকি, তাহলে 5 অক্ষরে কত নেকি? 50 নেকি। তাহলে একবার পড়লেই যদি 50 নেকি হয়, তাহলে 74 বার পড়লে 74, 74 বার পড়লে কতগুলো নেকি হয়? সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের নাম নিয়ে এত নেকি কেন? কি আছে ওর নামের মধ্যে? মানে ও কোন ক্ষেতের মূলা হয়ে গেছে যে ওর নামের মধ্যেই এত নেকি আল্লাহ রেখে দিয়েছে? মূল কাহিনী হলো, এটা ফেরাউনের কোনো ফজিলত না, এটা ফেরাউনের কোনো গর্ব আর গৌরবের বিষয় না, বরঞ্চ কোরআন তো হেদায়েতের কিতাব, এবং কোরআন কখনোই অতীত হবে না। কথাটা মাথায় গেঁথে রাখেন, কোরআন কখনোই অতীত হবে না। কোরআন সর্বদা বর্তমান থাকবে, আজকেও বর্তমান, 100 বছর পরও বর্তমান, যদি 1000 বছর পরও কিয়ামত হয় তখনও বর্তমান। কিয়ামতের 1 সেকেন্ড আগেও কোরআন সেকেলে হবে না, পুরনো হবে না, তার আবেদন মোটেও হারাবে না, মোটেও কমবে না, মোটেও হ্রাস পাবে না। কারণ এই কোরআন আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। সুতরাং আল্লাহর জ্ঞানে তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো ভাগও থাকে না। তাহলে কোরআন যেহেতু বর্তমান, তাহলে অতীতের কেচ্ছা আল্লাহ শোনায় কেন? এজন্য না যে কোরআন ইতিহাসের কিতাব, এজন্য না যে কোরআন গল্পের বই, এজন্য না যে কোরআনে গল্প শুনিয়ে আল্লাহ তাআলা এমনি শুনিয়েছেন, আর কি কোনো উদ্দেশ্য নাই। বরঞ্চ আল্লাহ তাআলা নবীর নামে মাত্র 25-26 জন নবীর নাম আছে, আর সেখানে ফেরাউনের নামে 74 বার এসেছে। কিসের জন্য? কারণ এই কোরআন যেহেতু হেদায়েতের কিতাব, আল্লাহ বার্তা দিয়েছেন, এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। কিয়ামত পর্যন্ত যত নিত্য নতুন ফেরাউন আসবে, তাদের মোকাবেলা নবী মুসার মতো কিভাবে করতে হবে সেটা শিখে নিবা তোমরা অতীত ঘটনাকে সামনে রেখে। যদি অতীতের সাথে বর্তমান বা ভবিষ্যতের সম্পর্ক না থাকতো, এটা কখনোই আল্লাহ এত বেশি ফোকাসে আনতেন না। কারণ বললাম তো, সাহাবীর নাম আছে মাত্র একজনের, আমার নবীর নাম আছে মাত্র 4 বার, সেখানে ফেরাউনের নাম 7 বার। কোন লজিকে আপনি মিলাতে পারবেন না। তাহলে আল্লাহ মূলত এজন্যই দিয়েছেন যে অতীত আর ভবিষ্যতে মিল থাকবে, যেটা নবীর হাদিসে এভাবে উঠে এসেছে। নবী বলেন,
বলেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা পূর্ববর্তী জাতির আদর্শ অনুসরণ করবে। শিবরাম বিশিবরিন ওয়া দিরাম বিদিরাইন, একেবারে পদে পদে ইঞ্চিতে ইঞ্চিতে এমন ভাবে করবা, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিয়াতুমু, যদি ওরা কোনোদিন গুইসাপের গর্তে ঢুকে থাকে। মানুষ আবার গুইসাপের গর্তে কিভাবে ঢোকে বোঝানোর জন্য, যদি তারা গুইসাপের গর্তে কোনোদিন ঢুকে থাকে তোমরা এই ক্ষেত্রেও ওদের অনুসারী হবা। এমন কোন বর্ণনায় আছে, হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া, তাদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক, আমার উম্মতে এমন পাপিষ্ঠ তৈরি হবে যে এইটাও বাকি রাখবে না, এই কাজটাও করে ছাড়বে। তাহলে এই যে পূর্ববর্তীদেরকে অনুসরণ করবে, সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং খ্রিস্টানদেরকে মিন করছেন, অর্থাৎ বনি ইসরাইল জাতিকে বোঝাচ্ছেন? নবী বলেন, ফামান, ওদেরকে বোঝাচ্ছি না তো কারে বোঝাচ্ছি? তাহলে অতীতের সাথে ভবিষ্যতের মিল থাকবে, থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে। বুঝেন তো নাকি? মুরব্বীরা না বুঝলেও যুবকরা বুঝছেন তো? থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে, কিন্তু থিম যেহেতু একই, সুতরাং মূল জিনিসটা বোঝা নিলেই চলবে। মূল জিনিস যদি বুঝে নেন, যেমন গাড়ি, এক এক গাড়ির এক এক সিস্টেম, কিন্তু গাড়ি যদি চালাতে জানেন ওই ব্যাপার নেই, এগুলো একটু এদিক সেদিক, এগুলো ব্যাপার না। আপনি পারলে সবই পারবেন, আর না পারলে কিছুই পারবেন না। তো এজন্য আল্লাহ অতীত দিয়ে ভবিষ্যতে শিক্ষা দেয়। এজন্য কোরআনকে কখনোই, কোরআনের একটা আয়াতকে কখনোই সেকেলে, কখনোই ওই মানে পুরনো আবেদনহীন ভাবা যাবে না, ভাবার সুযোগ থাকবে না। যে প্রসঙ্গে বলছিলাম যে ফেরাউন এটা কারো নাম না, বরঞ্চ মিশরের যিনি বাদশা হতেন তাকে ফেরাউন বলা হতো। হ্যাঁ, এখন আপনার মাথায় কৌতূহল আসবে, তাহলে আল্লাহ ওই ফেরাউন এভাবে অস্পষ্টভাবে কেন বললেন? এভাবে বলতে পারতেন 14তম ফেরাউন, 42তম ফেরাউন, 80তম ফেরাউন, স্বাভাবিক ছিল। কারণ ফেরাউন মানে যেহেতু প্রেসিডেন্ট, এটা কারো নাম না, কারো গুণও না, বরঞ্চ এটা একটা পদ, রাষ্ট্রীয় পদ, রাষ্ট্রের সর্বোচ্চ পদ। তাহলে আল্লাহ ওই ফেরাউন শব্দকে অস্পষ্ট কেন রেখে দিয়েছেন? ওর নামটা একবারও কোরআনে আনেন নাই, একটা হাদিসের মধ্যেও নবী আনেন নাই, ওর নামই পুরো হাইড হয়ে গেছে, ইতিহাসের বইপত্রে শুধু পাওয়া যাবে, এছাড়া না কোরআনে পাবেন না হাদিসে পাবেন। রহস্য কি? রহস্য হলো কিছু কিছু নামই ট্রেডমার্ক হয়ে যায়, নামই ব্র্যান্ড, একজনের শানে ব্র্যান্ড হয়ে যায়। যেমন ধরেন দুনিয়াতে কাক কি কম আছে, উদাহরণ আর কি বোঝার সাথে, দুনিয়াতে কাক কি কম আছে? এক নরসিংদী খুঁজলেও বহুত পাওয়া যাবে, কিন্তু লোকে যদি কাউয়া বলে সবাই কিন্তু একজনই বুঝে। কেন? দুনিয়াতে কাকের আকাল পড়েছে বিষয়টা এমন না, কাক বহুত আছে, বাকি কাকগুলোর অপরাধ কি? ওদের কি দেখতে খারাপ লাগে নাকি? ওদের অপরাধ কি? কিন্তু নজর অন্য কোনো দিকে না গিয়ে একদিকে গিয়ে থাকে। দুনিয়াতে মুরগি চুরি করে এমন লোক কম আছে? রায়পুরা খুঁজলেও 10-20টা পাওয়া যাবে না, কিন্তু যদি আপনি মুরগি চোরা বলেন, ওই যে এগুলোরে না বুঝা সবাই গিয়ে একটারই বোঝে। তো কিছু কিছু নামই থাকে এমন, এগুলো একেবারে ব্র্যান্ড হয়ে যায়। এমনকি সাম্প্রতিক একটা ঘটনা যদি বলি, এগুলো কোনোটাই মানে এমন বিষয় যে কারোর সাথে কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। যেমন আল জাজিরা ইংলিশ ভার্সনে একটা রিপোর্ট করলো, রিপোর্টের খালি শিরোনামটা দিল লেডি হিটলার। কি দিয়েছে শিরোনাম? লেডি হিটলার। ভিতরে কি লিখেছে কি লেখেন এইটা দেখার পাবলিকের টাইমও নাই। এই নিউজ নিয়ে এত খুশি, হাজার হাজার স্ক্রিনশট, সবার খুশি, একটা লকআপ পাওয়া গেছে, নতুন ডিগ্রি পাওয়া গেছে, অথচ কারে বললো, কেন বললো, কি বললো না বললো দেখা লাগবে না, অটো ধরে নিয়েছে, এই শব্দ যেহেতু বলেছে তাইলে মনে হয় অমুকরেই বলেছে। এই টাইপের অনেক সময় হয় যে শব্দ বললেই মাথা একদিকে ছুটতে থাকে। যেমন আবু জাহাল মানে গণ্ডমূর্খ, আবু জাহাল কারো নাম না, আবু জাহাল মানে কি? আর ইসলাম আসার আগে লোকে তাকে চিন্তা আবুল হাকাম নামে, মহাজ্ঞানী। আগে ছিল মহাজ্ঞানী, দুদিন পর হয়ে গেল গণ্ডমূর্খ। কেন? এ কারণে না যে রাতে ঘুমিয়েছিল, সকালে উঠে দেখে মাথাটা খালি খালি লাগে, পরে চাপচুপ দিয়ে দেখে কিরে জ্ঞান গেল কই? ও আচ্ছা, জ্ঞান মনে হয় ডাটা কেবল দিয়ে বা ব্লুটুথ দিয়ে কেউ নিয়ে গিয়েছে। ব্যাপারটা এমন কিছু না, জ্ঞান আগেও ছিল, জ্ঞান পরেও ছিল। তাহলে মহাজ্ঞানীকে মহামূর্খ নবী কেন বলল? সিরেফ এ কারণে আল্লাহ নবী উম্মতকে বার্তা দিয়েছেন, সূক্ষ্ম একটা বার্তা নাম চয়নের মাঝ দিয়ে, যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনো না, রাসূল চেনো না, হক বাতিল আলাদা করতে পারো না, ইসলামের নজরে সেটা কোনো জ্ঞানই হতে পারে না। জ্ঞানের মূল হলো যে তোমাকে সৃষ্টি করেছে, পরিচালনা করছে, আগে তারে তো চিনবা, তার স্বীকৃতি তো দিবা, তার একত্ব তো বিশ্বাসী হবা। এই বেসিকে যদি তোমার না থাকে, তোমার বাকি কোনো কিছুর মূল্যায়ন থাকবে না।